ॐ दिक्कालाद्धो नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्त्वमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার সপ্তম অধ্যায় শুদ্ধি নিরূপণ প্রকরণ। আজকে তৃতীয় শ্লোকটি পড়া হবে। এই শ্লোকের সঙ্গে সামঞ্জস্য রেখে অল্প বিস্তর আলোচনা করা যাবে। বিবেক চূড়ামণি 430 থেকে 441 পর্যন্ত শ্লোক, আর মায়ের জীবনে সেটি কিভাবে প্রকাশিত হয়েছিল। আমরা প্রথমেই দেখে নেব যে এখানে কিরকম বলা হচ্ছে। পূর্ণাম দৃষ্টিম অবষ্টাভ্য ধ্যেয় ত্যাগো বিলাসিনম জীবন মুক্ত তয়া স্वस्थ লোকে বিহর রাঘব। যে হে রাঘব, ধ্যেয় ত্যাগো বিলাসিনীম পূর্ণাম দৃষ্টিম অবষ্টাভ্য জীবন মুক্ত ত্বয়া স্वस्थ লোকে বিহার। হে রামচন্দ্র, সংসার চিন্তা ত্যাগী যাহার উৎকৃষ্ট শোভা, এমন পরিপূর্ণ জ্ঞান দৃষ্টি আশ্রয় করত জীবন মুক্তরূপে স্বস্বরূপে স্থিত হইয়া তুমি সংসারে অবস্থান করো, অর্থাৎ লৌকিক ব্যবহার সম্পাদন কর। তো দেখা যায় লৌকিক ব্যবহার সম্পাদনের সঙ্গে সঙ্গে এই উচ্চ চিন্তা কি করে রাখা সম্ভব হয়, সেটি রাখার জন্যই এখানে বশিষ্ঠদেব বলছেন শ্রীরামচন্দ্রকে যে সংসার চিন্তা ত্যাগ। সংসার চিন্তা ত্যাগ করা খুবই কঠিন। আমাদের সংসার চিন্তা, যেটি নিয়ে আমাদের বাস্তব জীবন, সেটি সংসার চিন্তা। সেখানে চাওয়া পাওয়া, ভবিষ্যতের চিন্তা করা। কিন্তু এই সংসার চিন্তা ত্যাগ কিভাবে হয়, এই ত্যাগ কিভাবে হয় গীতাতে খুব সুন্দরভাবে বলা আছে যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, যার প্রজ্ঞা স্থিত হয়েছে অর্থাৎ আত্মায় স্থিত হয়েছে কিংবা ব্রহ্মে স্থিত হয়েছে, এরূপ অবস্থায় তিনি কীরকম আচরণ করেন। তো এখানে আমরা দেখব বিবেক চূড়ামণিতে 428 থেকে বলা শুরু করেছেন যে যখন এই জ্ঞানটি লাভ হয়, অর্থাৎ সংসারে আছি কিন্তু সংসার তার কাছে প্রাধান্য পাচ্ছে না, সেটি কিভাবে সম্ভব। সেখানে বলছেন 428 নম্বর শ্লোক বিবেক চূড়ামণিতে, যস্য স্থিতা ভবেৎ প্রজ্ঞা যস্যানন্দো নিরন্তরঃ প্রপঞ্চ বিস্মৃত প্রায়ো সজীবন মুক্ত ঈশতে। বলছেন যার প্রজ্ঞা স্থির, যার আনন্দ নিরন্তর, যার কাছে ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ প্রপঞ্চ বিস্মৃত প্রায়, তিনি জীবন মুক্ত বলে অভিহিত। তাহলে এখানে একই রকমভাবে বলছেন যে সংসার, সেই সংসারটা তার আর চিন্তা চেতনার মধ্যে সংসারের স্থান কম। কি বলছেন এখানে, জীবনমুক্ত পুরুষ কীরকম হন। তাহলে মুক্তি আমাদের দু রকমের হয় বলে বলছেন। আমি জীবিত এই অবস্থাতেই আমার মুক্তি হয়েছে, আবার আমার যখন দেহ চলে যাচ্ছে সেই সময় মুক্তিটাকে বিধেয় মুক্তি বলে।
কিন্তু এই মুক্তির ধারণা, এই উচ্চ ধারণাগুলো কারা বলতে পারেন? যারা জীবিত অবস্থাতেই মুক্ত। সেই যারা জীবিত অবস্থাতেই মুক্ত তারাই এই মুক্তিলাভ কীভাবে সম্ভব হয় তাদের আচার আচরণ দেখে বোঝা যায় যে তিনি সেই উপলব্ধি করেছেন। যেন বলছেন জীবনমুক্ত পুরুষরা থাকেন বলেই শাস্ত্র আছে, শাস্ত্রে তাঁদের উপলব্ধি লিপিবদ্ধ আছে। তারা আছেন বলেই গুরু শিষ্য পরম্পরায় আধ্যাত্মিক শিক্ষা সম্ভব হয়ে আসছে। যত সিদ্ধ পুরুষ সবাই জীবনমুক্ত। তাহলে জীবনমুক্ত, সিদ্ধ পুরুষ হচ্ছে জীবনমুক্ত। সেখানে গীতা উল্লেখ করে বলছেন ওই স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, তাই তিনি কীরকম তার লক্ষণ, কীরকম তার চাল চলন, তখন বলছেন যে তার একটা বিশেষ লক্ষণ যে সব সময় আনন্দ। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যায় ঠাকুর বলছেন গলায় কষ্ট হচ্ছে, গলারোগ, গলায় ক্যান্সার হয়েছে, অথচ বলছেন মন তুমি আনন্দে থাকো। অর্থাৎ শারীরিক, মানসিক যেরকমভাবে আমরা কষ্ট পাই সেই কষ্টটা সঙ্গে নিয়ে চলেছি, সেই কষ্টটারই যেন অভিব্যক্তি আমাদের কথায়, আমাদের আচার আচরণে। কিন্তু যখন স্থিতপ্রজ্ঞ হয় বা যিনি জীবনমুক্ত, তার কেবল আনন্দটাই থাকে, শরীরের কষ্ট শরীর জানে, এই রকম ভাব। সেখানে বলছেন সবসময় প্রফুল্ল ভাব, যস্য স্থিতা ভবেৎ প্রজ্ঞা, প্রজ্ঞা অর্থাৎ আত্মজ্ঞান। তাহলে স্থিতপ্রজ্ঞা মনটা, মন বুদ্ধি স্থিত হয়েছে কার সঙ্গে? না ব্রহ্মে সে স্থিত হয়েছে। এই রকম যদি হয় তখন মনে হবে যে আমার এই সত্তা সেটি হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই রকম। তাহলে সেখানে চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ এই রকম হয় বলে এই জগৎ প্রপঞ্চের সঙ্গে, যেটি এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, যেটা আমাদের কাছে জগতের 4 রকম সত্তা বলা হয়, তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা। এই ব্যবহারিক সত্তাতেই আমরা ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, সেই জগতের প্রপঞ্চ, এই ব্যবহারিক সত্তাতেই আমরা থমকে দাঁড়াই। কারণ ব্যবহারিক জগৎটাই আমাদের কাছে যেন শেষ কথা মনে হয়, আর ব্যবহারিক জগৎ সেটিকেই সংসার বলা হচ্ছে, এই জগৎ প্রপঞ্চ, সেই তার বাইরে যিনি যাওয়ার চেষ্টা করছেন এবং গিয়ে পৌঁছাচ্ছেন। তিনি কীরকমভাবে করেন সেটি বলতে গিয়ে বলছেন এই যে ব্যবহারিক জগৎ, এর ঊর্ধ্বে কোনো একটি সত্তা আছে। এই সত্তার ঊর্ধ্বে যাওয়ার জন্য তখন বলছেন ব্রহ্মচিন্তা বা আত্মচিন্তা বা ঈশ্বর বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, এই রকম। যে কারণে এই জগৎ প্রপঞ্চের চিন্তা এটিকে ত্যাগ করার কথা বলছেন। কিন্তু ত্যাগ করলেও ব্যবহারিক জগতে যখন থাকছেন, জীবিত অবস্থাতেই আছেন, সেই ব্যবহারিক জগতে তিনি কীরকম আচরণ করবেন সেটি বলছেন, লৌকিক ব্যবহার সম্পাদন করবেন, কিন্তু সবসময় মনটা যেন সেখানে ধরে আছেন। 429 নম্বর শ্লোক, যেখানে বিবেক চূড়ামণি বলছেন লীন ধীরোপি জাগর্তি ইয়ো জাগ্রত ধর্ম বিবর্জিতঃ বোধ নির্বাসন যস্য সজীবন মুক্ত ঈশতে। বলছেন যিনি ব্রহ্মে লীন হয়ে যাওয়া বুদ্ধিবৃত্তি নিয়েও জাগ্রত অবস্থায় থাকেন, কিন্তু জাগ্রত ব্যক্তির মতো যার বিষয় অনুগামী স্বভাব থাকে না এবং যার বোধ বাসনা শূন্য, তিনিই জীবনমুক্ত বলে কথিত হন। তাহলে কি বলছেন? যে বাসনা শূন্য অবস্থা হয়ে যায়। তাহলে বাসনা শূন্য অবস্থায় অর্থাৎ এই জগতেই আছেন, জেগেই আছেন, সব কিছু করছেন, কিন্তু বাসনা শূন্য। এটার ব্যাখ্যা করার শেষের দিকে বলছেন, স্বামীজি বলছেন উই আর বেগার্স, খালি চাই। সাধারণভাবে আমাদের সাধারণ অবস্থাতে, যেখানে জগৎ প্রপঞ্চই যেন শেষ কথা, সেই জন্য আমরা সবাই বেগার। আমাদের খালি চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার পূরণেই আমাদের যেন আনন্দ। কিন্তু যিনি এটাকে অতিক্রম করতে পেরেছেন তিনি হচ্ছেন জীবনমুক্ত। যস্য বোধ নির্বাসন সজীবনমুক্ত ঈশতে। যস্য বোধ নির্বাসন সজীবনমুক্ত ঈশতে।
যার বোধ বাসনা শূন্য, তিনি জীবনমুক্ত বলে পরিচিত। তাহলে বাসনা শূন্য অবস্থা, তাহলে সব কিছু থাকবে, তা সত্ত্বেও তিনি বাসনা শূন্য হবেন। সেই বাসনা শূন্য অবস্থা যখন দেখা সম্ভব হবে, তাহলে কি হবে, তার আর কি লক্ষণ দেখাচ্ছেন শান্ত সংসার কলন কলাবানপি নিষ্কলহ यस्य চিত্তম বিনিশ্চিন্তম সজীবন্মুক্ত ঈশতে। সংসারের হাসি কান্নার আবর্ত শান্ত হয়ে গেছে, দেহাত্মবোধ চলে গেছে, জীবনের বা মরণের কোনো কিছুরই চিন্তা নেই, এই রকম যিনি, তিনি হচ্ছেন জীবনমুক্ত। অর্থাৎ সংসারে আমরা কিভাবে থাকব, ঠাকুর যেমন বলতেন, সেটি এই স্বামী লোকেশ্বরজি যখন এটা ব্যাখ্যা করছেন, বলছেন আমাদের কত রকমের সব সংসারের বন্ধন আছে, সংসার মানেই হচ্ছে বন্ধন। তাহলে সংসার বন্ধন কখন হয়, বলছেন মায়াতে আমরা বদ্ধ, আর প্রকৃত প্রেম বা উচ্চতম প্রেম, সেগুলো সবই আমাদের মুক্তির পথে নিয়ে যায়। তাহলে সংসার মানেই হচ্ছে বন্ধন, কিন্তু তাতে কে নির্লিপ্ত থাকে বলেই উদাহরণ দিচ্ছেন, নির্লিপ্ত পাঁকাল মাছ। সংসার কলন, সংসারের কত রকমের আকর্ষণ, কত ছলা কলা, কিন্তু তাকে সে স্পর্শ করে না। তাহলে কি বলছেন, সংসারের কত রকম আকর্ষণ আছে, যত রকম আমাদের ইন্দ্রিয়গুলোর আকর্ষণ, যেটি বিবেক সরণীতে খুব সুন্দরভাবে বলেছেন। এক একটা প্রাণী এক একটা আকর্ষণে তাদের মৃত্যুর কারণ হয়ে যায়। পতঙ্গ যেমন আগুনের আকর্ষণে মৃত্যুকে বরণ করে, মাছ যেমন রসনা, মানে এত জলাশয়ে খাবার আছে, তা সত্ত্বেও সে ওই ছিপে ফেলা খাবারের টুকরোটাই তাকে খেতে হবে, খেয়ে মৃত্যুবরণ করা। আবার হরিণের কথা বলা হয়েছে ওখানে, সে আবার শিকারির করা আওয়াজে মুগ্ধ হয়ে তার কাছে চলে আসে, তারপর নিজের প্রাণটা দিয়ে দেয়। সেই রকম সংসারের কত রকম আকর্ষণ আছে। তো যেখানে যত বেশি আকর্ষণ, সেখানে কি হচ্ছে না, আমরা বিচার ছাড়াই তাতে যেন আবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য বলছেন কত ছলা কলা। অর্থাৎ এই ভুবন মোহিনী, অর্থাৎ আমাদের মনোহরকারী যত রকম আকর্ষণ, সব সেখানে আছে, কিন্তু তাকে সেসব স্পর্শ করে না। তো সংসারের কথা চিন্তা করলে, মানে এই জগৎ প্রপঞ্চের মধ্যে আটকে থাকা, তার বাইরে যেতে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন শ্রীরামকৃষ্ণের জীবনে কোনো কিছুতেই যেন আট নেই, অর্থাৎ সংসারের কোনো বাসনাই নেই, কোনো বাসনা নেই, তাই উদাসীন অবস্থা। কলা মানে হচ্ছে অংশ, যেমন 16 কলা 16টা অংশ। তাহলে যে ছলা কলা কত রকমের যে অংশ, সেটি বলছেন। যখন এই সংসার সম্পর্কে যখন চিন্তা থাকে, তখনই আমাদের সংসারের বাসনাগুলো চলে আসে। যে কারণে সাধারণভাবে বলা হয়, যা আমাদের মনকে খুব আকর্ষণ করে, সেরকম কোনো কিছুর মধ্যেই সাধন অবস্থায় যাওয়া উচিত নয়। যেমন খুব সুন্দর দৃশ্য, সেখানে অনেক বড় বাড়ি আছে, সেই বাড়িটা দেখি আমি অভিভূত হয়ে ভাবছি আমি কবে এরকম বাড়িতে থাকবো বা এরকম বাড়ি করব, বা এরকম যখন বিভিন্ন রকম ভাবনাগুলো আসে, সেই জায়গায় কী এরকম নিয়ে আসতে হবে ভাবনাটা। সরাসরি বেদান্ত বলবো এরকম চিন্তা করো না। আবার যদি আমরা স্বামীজির জীবনে দেখি, তখন বলবেন এই যে মেশিনা, মেশিনা হচ্ছে একটা সি বিচ, মেশিনা বিচ দেখছেন, তখন নিবেদিতাকে বলছেন এই মেশিনা বিচের আমিই সৌন্দর্য দিচ্ছি। অর্থাৎ সেই সৌন্দর্য মুগ্ধ আমাকে করছে না, কিন্তু তার মধ্যে যে সৌন্দর্য আছে সেটি আমিই দেখছি। সেটি আরেকটু উচ্চ অবস্থা, যে অবস্থায় স্বামীজি নিজে গিয়েছিলেন। যে কারণে বলতেন, যখন ছোটোবেলায় আমি যে রাস্তার ধারে থিয়েটার আছে, সেই রাস্তার ধার দিয়ে হাঁটতাম না, আবার জীবনের শেষে বলছেন আমি এখন এমন অবস্থায় নিজেকে নিয়ে গিয়েছি যে একই বাড়িতে অনেক বিভিন্ন ধরনের বিভিন্নভাবের মানুষ থাকতে পারে, আমিও থাকতে পারি, সেখানে আমাকে কোনো কিছুই প্রভাবিত করবে না। এই সংসার চিন্তা যেখানে নেই, একদম বিন্দুমাত্র নেই, তাকে কোনোভাবেই সংসারের কোনো ভাবই তাকে
প্রভাবিত করতে পারে না। 431 নম্বর শ্লোকে বলছেন, বর্তমানেপি দেহেস্মিন ছায়াবৎ অনুবর্তিনী অহং তাম অমতা ভাব জীবন মুক্তস্য লক্ষণম। কিরম বলছেন, ছায়ার মতো অনুবর্তী এই দেহ বর্তমান থাকলেও তাতে আমি আমার ভাব না থাকাটা জীবন মুক্ত পুরুষের লক্ষণ। সাধারণভাবে আমরা প্রত্যেকেই এই শরীরটাই যেন আমার, তার শরীরের মধ্যে অন্নময় কোষ, তার মধ্যেই থেকে যাওয়া, কিন্তু যখন জীবনমুক্ত পুরুষ হয় এই শরীরটাকে আর তখন ছায়ার মতো মনে করেন, অত গুরুত্ব দেন না। তাহলে জীবনমুক্ত পুরুষদের এই শরীর সম্পর্কের বোধটা তারা অতিক্রম করে যান, শরীরের আকর্ষণ সেটা থাকে না। ঠাকুরের জীবনে দেখা যায় যখন গলায় এরকম কষ্ট হচ্ছে, গলা পরিষ্কার করার জন্য কেউ হয়তো পরিষ্কার করবে, তখন ঠাকুর বলছেন যে আমি আগে মনটাকে শরীর থেকে উঠিয়ে নিই ওই জায়গা থেকে, তারপরে সেটিকে করলে পরে কোনো অসুবিধা নেই। তাহলে এই শরীর থেকে সম্পূর্ণ মন দিয়ে মনটা এমন জায়গায় রাখতেন যে শরীরে তিনি থাকতেন না। এইরকমভাবে পরপর বিশ্লেষণ করে গিয়েছেন, একেবারে অনেক দূর পর্যন্ত ব্যাখ্যা আছে বিবেক চূড়নী অবলম্বনে। আমরা একটু পরের দিকে চলে আসি, সেখানে দেখা যাক যে যেটি আমরা খুব প্রভাবিত হয়ে যাই। 440 নম্বর শ্লোকে দেখি, সাধুভি পূজ্যমানেস্মিন বিদ্যমানেপি দুর্জনৈ সমভাব ভবেদ যস্য সজীবন মুক্ত লক্ষণঃ। বলছেন, এই যে আমাদের সাধুভি পূজ্যমানে অস্মিন, এই দেহ সাধুদের দ্বারা পূজিত হয়। তো সাধুদের দ্বারা পূজিত হচ্ছে যখন এই ব্রহ্মজ্ঞ পুরুষ, আমাদের কাছে গুরু ইষ্ট এরকম যাদেরকে মনে করি, বেশিরভাগ ক্ষেত্রে গুরু, যারা এই দেহেতেই আমাদেরকে কৃপা করেন। তাহলে কেবলমাত্র কয়েকটি সম্প্রদায় আছেন যেখানে সরাসরি অবতারী ইষ্ট, অবতারী গুরু। এখানে বলা হচ্ছে সাধুভি পূজ্যমানে অস্মিন, এই দেহ সাধুদের দ্বারা পূজিত হয়, পীড্যমানে অপি দুর্জনই, আবার দুর্জন ব্যক্তিদের দ্বারা যদি নিপীড়িত হয়। একদিকে সাধুরা পূজা করছে আর অন্যদিকে অসাধুরা অসম্মান করছে। সাধারণ মানুষ, যারা আমরা সাধারণ মানুষ, দুটোতেই প্রভাবিত হয়ে যাই। অর্থাৎ যেখানে প্রশংসা সেখানে খুব উৎফুল্ল ভাব, আর যেখানে নিন্দা সেখানে এটা মুচ্ছমান। তাহলে এই যে দুটো বিপরীত ভাব, এই দুই দলের প্রতি তিনি সমভাব দেখাচ্ছেন। যে আমার প্রশংসা করছে তার প্রশংসা শুনে একবারে উল্লসিত হওয়া, আবার যে আমার নিন্দা করছে তার নিন্দা শুনে একেবারে ভেঙে পড়ছি, এই রকম নয়। অর্থাৎ প্রশংসাতেও কিছু এসে যায় না, নিন্দাতেও নয়। তাহলে সমভাব দেখাতে পারছেন, নির্লিপ্ত ভাব। এইরকম ভাব যিনি দেখাচ্ছেন, অর্থাৎ এই সংসার পরিবর্তনশীল। কারোর ভালো করলে সে খুব প্রশংসা করে, আবার যদি নীতি মানা হয় যেখানে তাকে আর অতটা প্রাধান্য দেওয়া যায় না, তখন যিনি নীতি অনুসরণ করছেন তিনি তার কাছে আর আগের মতো মানে আমাদের বলা হয় কারা স্তুতি করে, আমরা স্তুতি খুব পছন্দ করি। কেউ আমাকে খুব ভালো বললো তো খুব মনটা ভরে গেল, কিন্তু সেই রকম ভোলার ভাব হলে পারে, অর্থাৎ ওর ভালো কথা যদি আমি ভুলে যাই তাহলে আমি নীতি ধরে রাখতে পারবো না। স্বামীজি খুব সুন্দরভাবে কর্মযোগেও বলছেন, চিঠিতেও লিখছেন যে নীতি অনুসরণ করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হয়। স্বার্থ ত্যাগ করা খুব কঠিন, কিন্তু এইখানে তিনি স্বার্থটা এতটাই ত্যাগ করতে পারেন যে প্রশংসা এবং নিন্দা পর্যন্ত কোনোভাবেই তাকে প্রভাবিত করতে পারছে না। সমভাব যস্য ভবেৎ স জীবন মুক্ত লক্ষণ। এই শ্রদ্ধার ভাব আর নিপীড়ন যিনি সমভাবে নিতে পারেন তিনি জীবন মুক্ত পুরুষের, তার মধ্যে লক্ষণ প্রস্ফুটিত হয়েছে, অর্থাৎ তিনি জীবন মুক্ত। এখানে উদাহরণস্বরূপ শ্রীমা শারদাদেবীর কথা বলা হচ্ছে। শ্রী মাকে পাগলি মামি সবসময় গালাগালি দিচ্ছে, মা বলছেন ও দিক না, শুধু তো কতগুলো কথা। আবার যদি
শ্রীকৃষ্ণের কথা যদি ভাবি, কালিয়া দমনের সময় কালিয়ার কাছে বিষই আছে, সে কি করে আমাদেরকে অমৃত দেবে, সে তো গরলই আমাদেরকে দেবে। তো এই রকম বিচার দিয়ে তারা এই ভাবনায় নিয়ে আসতে পারেন, যার যেটি আছে সে সেটি দেবে, কিন্তু এদেরকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আর ভগবান বুদ্ধের খুব সুন্দর বিচার পরায়ণ মন দিয়ে তিনি বলছেন, তার ভালো কথা বা মন্দ কথা কেউ যদি আমাকে কোনো কিছু দিতে আসে, আমি যদি না গ্রহণ করি, সেটি তার কাছেই থেকে যায়। তো এইরকমভাবে বিচার করেও আমরা ভালো মন্দ কী করে দুই জায়গাতেই সমান ভাব দেখিয়ে থাকতে পারি সংসারে, সেটি করা সম্ভব। তো আমরা চলে আসি মায়ের কথা অনুযায়ী। বাকি এখানে আপনারা একটু দেখে নেবেন, বিবেক সরণী এখানে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। আমরা মায়ের জীবনের কয়েকটি অংশ দেখব, দুটি অংশ শ্রীমা সারদা দেবী বই অবলম্বনে গৌরীরঞ্জি রচিত শ্রীমা সারদা দেবী। এই অধ্যায়ের নাম হচ্ছে মানবী, 370 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এখানে বলছেন, অর্থ অলঙ্কারাদি সম্বন্ধে তাহার ধারণা ছিল শ্রীরামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের। উহা হাতে লইবা মাত্র তিনি মাথায় ঠেকাইতেন। এই অলঙ্কারাদি বলতে সেখানে অর্থ এবং অলঙ্কার দুটি আছে। ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন, ঠাকুর আর আমি যে বাবা মেয়ে মানুষ, ঠাকুর যে আমায় সোনার গহনাও পরিয়েছেন, অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল, যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক। কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না। সংসারের প্রধান আকর্ষণের বিষয় এই কাঞ্চন বা অর্থ, সেখানে বলছেন তাতে কোনো রকম আসক্তি ছিল না। একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি 10 টাকার নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন। সেবক 2.5 টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি 5 টাকার নোট দিয়াছিলেন, সুতরাং অত টাকা ফেরত লইবেন না। সেবক তখন জানিতে চাহিলেন, প্যাটরায় কখানা 10 টাকার নোট এবং কখানা 5 টাকার নোট ছিল মনে আছে তো? মা বলিলেন না। সেবক আবার জিজ্ঞাসা করিলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে? মা উত্তর দিলেন না। তখন সেবক বলিলেন, তবে বুঝে দেখুন, বেশি কেন দিতে যাব, আর বেশি পাইব বা কোথায়? এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন। সাধারণভাবে সাধারণ মানুষের সবাই অর্থ গুনে গুনে রাখাটা স্বাভাবিক। মা সেটি করতে পারতেন না। মায়ের কীরকম ছিল সেটি বলা হচ্ছে, মায়ের এই অনাসক্তি জন্মগত। তাহলে বলা হয় মহাপুরুষ অবতার, তাদের যেগুলো স্বাভাবিক, সাধারণ মানুষ সাধারণ ভক্ত সবার কাছেই সেগুলো সব সাধনার বিষয়। তাহলে মা ওই জায়গায় পৌঁছেছেন, আর সাধারণভাবে সাধককে এটাই প্রচেষ্টা, যেটিকে সাধনা বলা হবে। বলছেন, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের একটা কিছু বন্দোবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য 200 টাকার ব্যবস্থা করিয়াছিলেন। মা ওই টাকা লইয়া পুটলি বাঁধিয়া মশলার হাঁড়িতে রাখিয়া দেন। মা কোথায় রাখলেন? মশলার হাঁড়িতে। যদিও সাধারণভাবে মায়েদের এরকম স্বাভাবিক রান্নাঘরের কোনো কৌটোর মধ্যে টাকা রেখে দেওয়া, সেটা মাও এখানে দেখাচ্ছেন যে মা করেছিলেন, মশলার হাঁড়িতে টাকাটা রেখে দিয়েছিলেন। ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন, টাকা অমন করে রাখতে আছে। এই কথা জনৈক সেবককে বলিয়া মা মৃদু হাস্যে বলিয়াছিলেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। অর্থের এইরূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষীরূপেই দেখিতেন। প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা
স্পর্শও করিতেন না। গোলাপ মা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারাই উহার ব্যবস্থা করিতেন। পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোককল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল, তখন তাহাকেই সব দিক সামলাইতে হইত। এই সময়ও ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহা রাখিতেন, প্রয়োজন স্থলে মা টিপ সহি দিতেন। পরে উপস্থিত কোন সেবক মায়ের নাম লিখিয়া দিতেন, মা টিপ সহি দিয়া টাকাগুলি মুঠা করিয়া তুলিয়া রাখিতেন। টাকা বেশি নাড়াচাড়া, গণাগাথা বা বাজানো তিনি পছন্দ করিতেন না। বলিতেন, টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনে লোভ জন্মে। খুব বড় কথা, টাকার আওয়াজ শোনা, সেজন্য টাকা দেখানো বা মূল্যবান কোনো কিছু খালি জায়গায় রেখে দেওয়া ঠিক নয়। এ প্রসঙ্গে একটি বলে নেওয়া ভালো। লোকেশনজি গোলপার্কে ছিলেন আমাদের বিবেকচরণের, যিনি এই অনুবাদ লেখা আছে, উনি ক্লাস নিতেন। তো মহারাজ বলতেন যারা সেই সময় ছিলেন তাদেরকে, যে তোমরা যে যার রুমে থাকবে, যখন বাইরে আসবে তখন রুমটা তালা দিয়ে দেবে। অনেকেরই ধারণা ছিল, আমি কেন রুমে তালা দেব, আমি সাধু মানুষ, আমার ঘর খোলা থাকবে, আমার ঘরে এমন কিছু থাকবে না যে কারণে আমাকে তালা দিতে হবে। তো মাঝে মাঝেই কিছু কিছু প্রণামী রেখে দেওয়া রুমের মধ্যে থাকতোই, বা ব্যবহৃত ঘড়ি রেখে দিত। এরকম একজন একটা ঘড়ি রেখে দিয়েছিল, মহারাজ কিছুদিন আগে তাকে দিয়েছিল। তবে তিনি কোনো কারণে ঘড়িটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। তারপর বলছেন, মহারাজ আপনি ঘড়িটা দিয়েছিলেন, এখন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তখন মহারাজ বলছেন, দেখো, আমরা যে যার ব্যবহৃত জিনিস রুমে রেখে সেটি সেরকম যদি কারোর প্রতি যদি সন্দেহ না জন্মায় তাহলে ঠিক আছে, আর নইলে অন্যকে কোনো কিছুতে প্রলোভিত করাটা কাম্য না। কোনো কিছুর মধ্যে কাউকে প্রলোভিত করাটা আমাদের কাম্য না। ঠিক এখানে সেরকম বলছেন মায়ের কথা, এটি মায়েরই শিক্ষা। কি বলছেন, টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনে লোভ জন্মে। তাহলে আমার এমন কিছু করা উচিত নয় যে অন্যের মনে একটা বিপরীত ধারণা তৈরি হয়। টাকা একটা সাধারণ বাক্সে থাকিত এবং উহা হইতে খরচ হইত, কিন্তু কোনো হিসেব রাখা হইত না। তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন, অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন, এই রয়েছে, নিয়ে যাও। আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি না দেখিয়াই তুলিয়া রাখিতেন। অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন। জয়রামবাটির সতীশ সামুয়ের মা প্রায়ই তরকারি বেচিতে আসিত। শ্রীমা উহা কিনিয়া এক মুঠো পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন। কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষা বেশি আনিয়াছে, তখন আবার ফিরা দিয়া যাইত। ইহা হইতে কেউ ধরিয়া লইবেন না যে শ্রীমা টাকার অপচয় শ্রীমা অপচয় করিতেন, বা তাহার কোনরূপ সাংসারিক বুদ্ধি বিবেচনা ছিল না। সাংসারিক বুদ্ধি বিবেচনা ছিল না তা কিন্তু নয়, নিজে সর্ববিষয়ে উদাসীন থাকিলেও অপরকে সৎ পথে পরিচালিত করিবার গুরু দায়িত্ব তিনি গ্রহণ করিয়াছিলেন। তাহলে দেখাচ্ছেন যোগবাসীর সাথে তাই, যে নিজে এই সংসার চিন্তা ত্যাগ করছেন, এমনকি সেই ব্রহ্মজ্ঞানে নিজের পরিপূর্ণ মনটাকে ধরে রেখেছেন স্থিত হইয়া। সংসারে অবস্থান করতে হবে কিসের জন্য না, লোক ব্যবহার দেখানোর জন্য। এরকম দেখাচ্ছেন মা কি করছেন, লোক ব্যবহার, যে তিনি যেটি করছেন গুরু দায়িত্ব, সেটা হচ্ছে অপরকে সৎ পথে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব গ্রহণ করছেন। সুতরাং তাহাকে সকল দিকে যথেষ্ট দৃষ্টি রাখিতে হইত। বিশেষত জয়রামবাটিতে নূতন বাড়ি হওয়ার পর ওই গৃহের কর্তৃরূপে তাহাকে কাজে আরো বেশি মন দিতে হইত। তাহলে দেখাচ্ছেন সাধারণ যে আকর্ষণের বিষয় সেটি তার আকর্ষণ ততটা নয়, কিন্তু যাতে মানুষের কল্যাণ হয়, মানুষের ভালো হয়, তার জন্য সজাগ দৃষ্টি। একই রকমভাবে মর্যাদা পুরুষোত্তম রূপে শ্রীরামচন্দ্র সকলের কল্যাণ, সকলে কি করে ভালো হয় সেটা খুব খেয়াল রাখতেন।
আমরা আরেকটু দেখব মায়ের কথারই, সেটি মায়ের জীবনের শেষের দিকের কথা। সেখানে কীরকম দেখাচ্ছে মায়ের জীবনের শেষের দিকে 390 পৃষ্ঠায় এখানে রয়েছে, ইহার কয়েকদিন পরে রাধুর পালা। এই আস্তে আস্তে ঔদাসীন্য দেখাচ্ছেন সকলের প্রতি। অবিশ্বাস্য হইল মা তাহাকেও বিদায় দিলেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্বে শ্রীমা রাধুকে বলিতেছেন, দেখ তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। সেবিকা সরলা দেবীকে বলিতেছেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করিলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকিতে পারিবেন কি? মা দৃঢ়স্বরে বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। তাহলে প্রথমে দেখালেন অর্থ থেকে মন তুলে নেওয়া, তারপর আমাদের কাছের মানুষ যারা আমাদের খুব কাছে, যাকে ছাড়া আমার যেন জীবন চলবে না, তার কাছ থেকেও মনটা উঠিয়ে নিচ্ছেন। এতটাই মনটা উঠিয়ে কোথায় রাখছেন? একদম ব্রহ্মে যেন রাখছেন বা ঈশ্বরে রাখছেন। এখানে মা কীরকম বলছেন দেখা যাক। মা দৃঢ়স্বরে বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। অর্থাৎ জগৎ থেকে মনটা সম্পূর্ণভাবে সংসার থেকে তুলে নিয়েছেন। সেবিকা ওই কথা যোগিন মা ও শারদানন্দজিকে জানাইলে যোগিন মা শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছ? তিনি উত্তর দিলেন, যোগেন, এরপর এদের এখানেই থাকতে হবে যে, অর্থাৎ ওই যে সেখানেই থাকতে হবে, অর্থাৎ মায়ের শরীর চলে যাওয়ার পরে সেখানে থাকতে হবে। হরি, স্বামী হরিপ্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে পাঠিয়ে দাও। মন তুলে নিয়েছি, আর চাই না। যোগিন মা অনুনয় করিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? মায়াতীত লোকে প্রসারিত দৃষ্টি শ্রীমা বলিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। অর্থাৎ জগতের প্রতি আমাদের আকর্ষণ প্রথমে বিষয়বস্তু, অর্থ এসব থাকবে, তারপরে মানুষ। যে কারণে আমরা যখন কেউ অজ্ঞান হয়ে গেল, নিজের জ্ঞান ফিরছে না বা মানুষ চিনতে পারছে না এরকম, তখন আমরা গিয়ে তার পরিচয় দিই, আমি আপনার সঙ্গে আমার এই সম্পর্ক, এসব দিয়ে প্রয়োজন তাকে আবার স্বাভাবিক ব্যবহারিক জগতে নিয়ে আসার চেষ্টা করা হয়। আর আমরা সাধারণত ব্যবহারিক জগতেই থাকি, তার বাইরে যেতে পারি না। এই মায়ার প্রভাবটা এইরকম যে দেখা যায় দাদু ঠাকুমা নাতি নাতনির মুখ দেখতে চায় মৃত্যুর আগে। আর এখানে যাদের সেরকম জ্ঞান হবে, সেই জ্ঞানে তিনি কাউকেই কাছে রাখবেন না, তার ঈশ্বরই একমাত্র সম্বল। এই মায়াতীত লোকে প্রসারিত দৃষ্টি শ্রীমা বলিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগিনমা ইহার উপর আর কি বলিবেন? ভারাক্রান্ত হৃদয়ে শারদানন্দজির নিকট গিয়া সব জানাইলেন। তিনিও শুনিয়া হতাশ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। সেবিকা নিকটেই ছিলেন, তাহাকে তিনি বলিলেন, তোমরা চেষ্টা করে দেখো যদি মার মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু তাহাদের চেষ্টায় কোনোই ফল হইল না। তাহাদের উদ্দেশ্য বুঝিয়া শ্রীমা একদিন স্পষ্টই বলিলেন, যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন। শ্রীমায়ের এই দৃঢ় নিশ্চয় ক্রমেই স্ফুটতর হইয়া সকলকে অতিমাত্র শঙ্কিত করিয়া তুলিল। ব্রহ্মচারী হরি জয়রামবাটি চলিয়া যাইবার পরই শ্রীমা একদিন সেবক বরদাকে জিজ্ঞাসা করিলেন, রাধু, নলিনী ওরা সেদিন হরির সঙ্গে দেশে চলে গেল না কেন? ওদের সবাইকে জয়রামবাটিতে রেখে এসো। এই কথা শারদানন্দজিকে জানানো হইলে তিনি অকস্মাৎ কর্তব্য স্থির করিতে পারিলেন না। অপর ভক্তরা ভাবিতেছেন, মা রাধুগত প্রাণ এত ভালোবাসেন, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবেন না। এই অসুখে শুয়ে থেকেও রাধু ও তার খোকার অনুসন্ধান করেন, আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন, এ কি ব্যাপার?
সকলে মায়ের মনোভাব সেদিন বুঝিতে না পারিলেও বা না চাহিলেও কয়েকদিনের মধ্যেই মায়ের দৃঢ়তাপূর্ণ ব্যবহারে এই বিষয়ে আর সন্দেহের অবকাশ রহিল না। মায়ের বিরক্তি দেখিয়া ক্রমশ নলিনী দিদি মায়ের কাছে যাইবার সাহস হারাইলেন এবং মাকু ও তাহার ঔদাসীন্যে মর্মাহত হইয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিল। অবস্থা বুঝিয়া নলিনী দিদি বলিলেন, আমরা থাকলে যদি পিসিমার কষ্ট হয় তাহলে না হয় আমরা চলে যাই, কিন্তু লোকেই বা কি বলিবে? তারা ভাববে দেখছ তার এই অসুখ, আর এরা এই সময় ফেলে চলে এলো। শারদানন্দজি তাই মাকে বুঝাইতে লাগিলেন, আপনার এই অসুখের সময় এদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। মাতুও বলিতেছেন, তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে আর ওরা না আসে। অর্থাৎ সম্পূর্ণরূপে মায়াতীত অবস্থায় পৌঁছেছেন, আর তিনি কোনো রকমভাবে তার মধ্যে যুক্ত হবেন না। তাই জন্য বলে দিচ্ছেন, আমার কাছে আর ওরা না আসে, আমার আর ওদের ছায়া দেখতেও ইচ্ছা নেই। একেবারে মায়া নির্মুক্ত, শুধু কথায় নহে কার্যে আরও অধিক বৈরাগ্যই প্রকটিত হইল। দেহরক্ষার দিন দশেক পূর্ব হইতে মাকে মেজের উপর বিছানায় শোয়ানো হইতেছে। একদিন দ্বীপ্রহরে সেবিকারা আহারে গিয়াছেন, জনৈক সেবক মায়ের কাছে বসিয়া নিত্যকার মতো পায়ে হাত বুলাইয়া দিতেছেন। রাধু স্পার্শের ঘরে শুইয়া আছে, তাহার খোকা ঘুম হইতে উঠিয়া হামা দিতে দিতে আসিয়া অভ্যাস মতো মায়ের বুকের উপর উঠিতেছে। মা তাহা দেখিয়া খোকাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা আর পারবিনি। তারপর সেবককে বলিলেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, এসব আর ভালো লাগে না। সেবক খোকাকে কোলে করিয়া তাহার দিদিমার নিকট রাখিয়া আসিলেন। মায়ের অসুখ ক্রমে বাড়িতেছে, শরীর জীর্ণ হইয়া বিছানার সহিত যেন মিশিয়া গিয়াছে। চিকিৎসকেরা জীবনের আশা ত্যাগ করিয়াছেন, মাও ইয়া বুঝিতে পারিয়াছেন এবং সেজন্য সর্বতোভাবে প্রস্তুত হইতেছেন। পূর্ববারের অসুখের পর তিনি বলিয়াছিলেন, আবার তো সেই রকম ভুগতে হবে। এবারে স্নেহপাত্র সেবক একদিন অতি অনুনয় সহকারে বলিলেন, মা তুমি তো ইচ্ছা করলেই থাকতে পারো। তাহাতে তিনি উত্তর দিলেন, মরতে কার সাধ? তখন তাহার নিজের ইচ্ছা বলিয়া কিছুই নাই। ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া শেষ আহ্বানের জন্য তাহারই মুখে চাহিয়া আছেন আর বলিতেছেন, তিনি যখন নিয়ে যাবেন যাব, অর্থাৎ মরতে কার সাধ, তিনি যখন নিয়ে যাবেন যাব। জীব কল্যাণার্থে তিনি শরীর ধারণ করিয়াছিলেন এবং মায়াতীত মনকে কোনো প্রকারে জগতের কার্যে নিযুক্ত রাখিবার জন্য রাধুর সহিত একটা মায়িক সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। এখন সে সম্বন্ধ কাটিয়া গিয়াছে, তাই রাধুকে একদিন বলিলেন, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? ইহাই রাধুর সহিত তাহার শেষ কথা। রাধু তাহাকে নিজের পিসিমা বলিয়া জানিত, সুতরাং অকস্মাৎ উচ্চারিত সে কথার মর্ম সে তখন বুঝিতে পারে নাই, আর মাও তাহাকে বুঝিয়া লইবার সুযোগ দেন নাই। তাহলে এখানে দেখাচ্ছেন যে আমরা যদি ঠিক ঠিক বোঝার চেষ্টা করি আমাদের জীবনটা কীরকম হবে, যত এই ঈশ্বর চিন্তা বাড়বে তত এই সাংসারিক চিন্তা ধীরে ধীরে যেন ত্যাগ হয়ে যাবে। যেটাকে ঠাকুর বলছেন, পূর্ব দিকে আগালে পশ্চিম দিক দূরে পড়বে। তাহলে লৌকিক ব্যবহার, সৌজন্যের ব্যবহার থাকবে, কিন্তু কোনো কিছুই তার বন্ধনের কারণ হবে না। তাহলে লৌকিক ব্যবহারটা দেখেই সবসময় আমরা চিনতে পারি না অনেক সময়, কিন্তু লৌকিক ব্যবহারে আমাদের নিজেদের ভাবমূর্তি ধরা পড়ে। আর এখানে বলছেন, যদি সেটি পূর্ণ দৃষ্টি লাভ করা যায়, অর্থাৎ আমাদের চিন্তা চেতনায় কেবলমাত্র ব্রহ্মস্বরূপ, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্মস্বরূপ, এই ভাব যত আসবে তত সংসারের সমস্ত কাজ নিজেদের কর্তব্য কর্ম করেও আমরা তার প্রতি আর বন্ধনে আবদ্ধ হব না।
সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।